লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটা আমার স্কুল, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 1997 সালে এখান থেকেই আমি এসএসসি পাশ করেছিলাম। অনেক দিন পর মনে হলো স্কুলটাকে একটু ছুঁয়ে দেখি, এজন্যই আজ এখানে আসা। আমি আর নাবিহা এসেছি। সে আমার ছোট বোনের মেয়ে। সে এই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। দুইজন দুই জেনারেশন। চলুন তাহলে ঘুরে আসা যাক। আমাদের সাথে সাথে আপনারাও আমার স্কুলটাকে দেখে আসুন। অবশ্য পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, আমাদের সময় এরকম ছিল না। এটা ছিল মেন বিল্ডিং, আর এই পাশে আরেকটা মেন বিল্ডিং ছিল। এখন তো ওটা মেন। হ্যাঁ, এটা ছিল গেট, আর ওই পাশে একটা টিউবওয়েল ছিল। এখনো অবশ্য টিউবওয়েলটা দেখা যাচ্ছে। টিফিন পিরিয়ডে আমরা এই টিউবওয়েলে যেয়ে পানি খেতাম। এটা ছিল আমাদের মেন বিল্ডিং। তোমাদের সময় থেকে কি এই গাছটা এত বড় ছিল? এই গাছটার কথা অবশ্য খেয়াল নাই আমার। ওই পাশটার ওই দোতলায় কোনায় আমাদের 7-এর ক্লাস ছিল। তারপরে হচ্ছে এই বিল্ডিংটা ছিল তখন। তখন অবশ্য একতলাটাই মেনলি ছিল, দোতলাটা কেবল হচ্ছে শুরু করছে। আমাদের ক্লাস 10-এর ক্লাস ছিল এই পাশটাতে। আর এখন যেটা দেখছো, স্কুলের মাঠে হাঁটতে হাঁটতে আমার শুধু আমার প্রিয় নিরাপদ স্যারের মুখটাই ভেসে উঠছিল। স্যারকে মাঝে মাঝে এত বেশি মিস করি। ওপারের দুনিয়া থেকে স্যারকে দেখতে পান আমি জানি না। আল্লাহ স্যারকে ভালো রাখুন, এটাই প্রার্থনা। এইখানে আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস হতো। এটা নিচতলায় এই জায়গাটায় আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস। আর এখন এটা আমাদের টিচার রুম। আর এই যে টিউবওয়েলটা, এই টিউবওয়েলটাতে আমরা এই টিউবওয়েলটাতে পানি খেতাম। কিন্তু এখন এটাতে আর খাওয়া হয় না, কারণ এর পানির আয়রন আছে অনেক, যার কারণে কেউ আর খায় না। এইদিকে আসো, এইখানে ছিল আমাদের ক্লাসের রুম এটাতে। আর ওই পাশে সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে যেতাম। এই পাশে কমন রুম ছিল নি। এখানে আমাদের সকালবেলা অ্যাসেম্বলি হতো। এখনো হয়। আমি হিসেব করে দেখলাম নাবিহা এসএসসি পরীক্ষা দিবে 2029 সালে, আর আমি পাশ করেছিলাম 1997 সালে। আমাদের দুজনের মাঝে ব্যবধান যে কত ভাবতেও ভয় পাচ্ছি। স্মৃতি খুবই খারাপ। স্কুলের মাঠটা যদিও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের স্মৃতি তো কোনো চেঞ্জ হয়নি। এখনো ফিরে যাচ্ছিলাম প্রায় 30 বছর আগে, যখন দুরন্ত কিশোরীরা, আমি, লেনা, সোমা, টুম্পা, রাশিদা এবং আরও অনেকে সারাক্ষণ দৌড়ে বেড়াতাম স্কুলের এই মাঠটিতে। কোনোদিন কি আর সেই দিনগুলোতে ফেরত যাওয়া যাবে? হয়তো কখনোই না। হয়তোই বা কেন বলছি, আসলে তো কোনোদিনই সেখানে ফেরত যাওয়া যাবে না। তোমাদের ক্লাস এখন কোথায় হয় আম্মু? সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ অল।